তারপর ওকে করছি, তারপর এখান থেকে ওকে করছি। এক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জোড় র গুলো অর্থাৎ 2 4 6 8 10 এরকম জোড় র গুলো অটোমেটিক্যালি হাইলাইট করে দিয়েছে। হ্যালো ফ্রেন্ডস, লার্ন আনলিমিটেড চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম সবাইকে। আজকের ভিডিওতে আমরা দেখব মাইক্রোসফট এক্সেলে ভিন্ন ভিন্ন রকে কিভাবে খুব সহজেই হাইলাইট করা যায়। ভিডিওটি শুরু করার পূর্বে যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শুরুতে আমরা বিজোড় র গুলো অর্থাৎ আমাদের বিজোড় নাম্বার যেমন 1 3 5 7 এরকম বিজোড় র গুলোকে হাইলাইট করে দেখাবো এবং তারপরে আমরা জোড় র বা জোড় সারিগুলো যেমন 2 4 6 8 এরকম জোড় সারিগুলোকে হাইলাইট করে দেখাবো। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি অলরেডি একটা অ্যানুয়াল মার্কশিট রিপোর্ট নিয়েছি। তো আমি এখন এই রিপোর্টের 1 নাম্বার থেকে শুরু করে 15 নাম্বার পর্যন্ত ফার্স্টে সিলেক্ট করে নিলাম এবং সিলেক্ট করে নেওয়ার পরে হোম ট্যাব থেকে এখানের এই কন্ডিশনাল ফরম্যাটিং এর নিচের এই ড্রপ ডাউন অপশনে ক্লিক করলাম, তারপরে নিউ রুল এই অপশনে ক্লিক করলাম। নিউ রুল অপশনে ক্লিক করার পরে নিউ ফরম্যাটিং রুল নামে একটি ডায়লগ বক্স ওপেন হবে। এখান থেকে আমরা ইউজ এ ফর্মুলা টু ডিটারমাইন হুইচ সেলস টু ফরম্যাট এই অপশনটি সিলেক্ট করব। তারপরে ফরম্যাট ভ্যালুজ হোয়ার দিস ফর্মুলা ইজ ট্রু এইখানে অপশনে আমরা ফর্মুলাটি লিখব। তো এর জন্য সর্বপ্রথম ইকুয়াল টু দিব, তারপর লিখব ইজ ইজ। তারপরে যেহেতু আমরা শুরুতে বেজোড় র গুলোকে হাইলাইট করতে চাচ্ছি এজন্য লিখব অড, ও ডাবল ডি, অড ইজ অড। তারপর একটি ফার্স্ট ব্র্যাকেট দিব। এখন আমরা কোন অড জিনিসগুলোকে হাইলাইট করব সেটা লিখব। তো যেহেতু আমরা র গুলোকে অর্থাৎ বেজোড় র গুলোকে হাইলাইট করব এজন্য এই ফার্স্ট ব্র্যাকেট ভিতরে লিখব হচ্ছে আর ও ডাব্লিউ র। তারপরে আমরা একটা ফার্স্ট ব্র্যাকেট দিব, শেষ করব। তারপরে আমাদের মেইন ফাংশনের ফার্স্ট ব্র্যাকেটটি শেষ করব, অর্থাৎ র লেখাটার পরে একটি ডিফল্ট একটি ফার্স্ট ব্র্যাকেট দিব অর্থাৎ ওপেনিং এবং ক্লোজিং। তারপরে আমরা যে বেজোড় র গুলোকে আমরা হাইলাইট করব এটার জন্য এই ফরম্যাট অপশনে ক্লিক করব। ফরম্যাট অপশনে ক্লিক করার পরে ফরম্যাট সেলস নামের একটি উইন্ডো ওপেন হবে। এইখান থেকে আপনি যে যে ফরম্যাটিং গুলো করতে পারবেন এই বেজোড় র গুলোতে সেই ফরম্যাটিং গুলোর অপশন আসবে। তো আমরা এখান থেকে ফিল অপশন থেকে যে কোনো একটি কালার চুজ করে দিব। আপনারা চাইলে এখানে মোর কালারসে যে আরো অনেক কালার এখান থেকে দিতে পারেন, অথবা ফিল ইফেক্টসে যে কোনো ইফেক্ট দিতে পারেন, অথবা এখান থেকে কোনো প্যাটার্নও সিলেক্ট করে দিতে পারেন। তো আমি এই হোয়াইট ব্লু টাইপের এই কালারটি সিলেক্ট করে দিচ্ছি এবং তারপর এখান থেকে ওকে করছি, তারপর এখান থেকে ওকে করছি। তো ওকে করার পরে আপনারা দেখতে পাচ্ছেন 1 3 5 7 এভাবে আমাদের বেজোড় যে র গুলো রয়েছে সেই র গুলোকে অর্থাৎ আমাদের সিলেক্ট করা র গুলো থেকে সিলেক্টেড র গুলো থেকে আমরা আপনারা জানেন এই 15টি র আমরা সিলেক্ট করেছিলাম, সেই সিলেক্টেড র গুলো থেকে আমাদের এই বেজোড় র গুলোকে এখন অটোমেটিক্যালি হাইলাইট করে দেখিয়েছে। তো আমরা চাইলে এই কাজটি আমরা জোড় র গুলোর ক্ষেত্রেও করতে পারি। এক্ষেত্রে আমরা আমাদের এই সিলেক্ট করা 15টি র এর মধ্যে যে কোনো একটা সেলে আমাদের মাউসের কার্সর রেখে দেন আমরা আবার কন্ডিশনাল ফরম্যাটিং এর নিচে ড্রপ ডাউনে ক্লিক করব। তারপরে আমরা ম্যানেজ রুলস এর এই অপশনে ক্লিক করব। ম্যানেজ রুলস এর এই অপশনে ক্লিক করার পরে কন্ডিশনাল ফরম্যাটিং রুলস ম্যানেজার নামে একটি উইন্ডো ওপেন হবে। এখান থেকে আমরা যে ফর্মুলাটি ক্রিয়েট করেছিলাম সেটি দেখতে পাবো। এখন আমরা সেটি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এডিট রুল এই অপশনে ক্লিক করব। তারপরে আমাদের আবার পূর্বে সেই জায়গায় নিয়ে যাবে। এখান থেকে আমরা ইজ অড এই অড লেখাটুকু আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা এই অড লেখাটুকু সিলেক্ট করে ইভেন করে দিব, ইভেন লিখে দিব। ইজ ইভেন ইকুয়াল টু ইজ ইভেন, তারপর ফার্স্ট ব্র্যাকেট র লেখার পর ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ, তারপর আমাদের মেন সূত্রে ফার্স্ট ব্র্যাকেটটি ক্লোজ করব। তারপর আমরা এই ফরম্যাট অপশনে যে আবারও কালার চুজ করতে পারি। তো আমি এখানে হোয়াইট গ্রিন টাইপের এই কালারটি সিলেক্ট করছি, তারপর ওকে করছি, তারপর এখান থেকে ওকে করছি। এক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জোড় র গুলো অর্থাৎ 2 4 6 8 10 এরকম জোড় র গুলো অটোমেটিক্যালি হাইলাইট করে দিয়েছে। তো আপনারা যদি এই ফরম্যাটিংটি আবার আপনারা রিমুভ করতে চান অর্থাৎ পূর্বের মতো স্বাভাবিক অবস্থায় ফেরত যেতে চান সেক্ষেত্রে আবার কন্ডিশনাল ফরম্যাটিং এর পাশে ড্রপ ডাউনে ক্লিক করবেন এবং সেখান থেকে ক্লিয়ার রুলস এর পাশে এই অপশনগুলো থেকে ক্লিয়ার রুলস ফ্রম এন্টায়ার শিট দিয়ে
ক্লিক করলে একদমই পূর্বের অবস্থায় চলে যাবে, অর্থাৎ একদম শুরুতে যেভাবে কোনো র সিলেক্ট অবস্থায় ছিল না সেই অবস্থায় চলে যাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই বেশি বেশি লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন। ধন্যবাদ সকলকে।